কল্পনার জগতে আমরা কত কিছুই না দেখি। সিনেমায় বিশাল বিশাল রোবট যুদ্ধ করছে, মানুষের বদলে যন্ত্র পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে। কিন্তু সেই কল্পনা আর বাস্তবতার মধ্যেকার দেয়ালটা দিন দিন পাতলা হয়ে আসছে। বিশেষ করে সামরিক প্রযুক্তিতে রোবট এখন আর কোনো কল্পবিজ্ঞান নয়, বরং এক কঠিন বাস্তবতা। আজ আমরা আপনাদের এমন 10টি সামরিক রোবটের জগতে নিয়ে যাব, যা দেখলে আপনি অবাক হতে বাধ্য। এদের কেউ রণক্ষেত্রে লড়াই করে, কেউ দুর্গম এলাকায় রসদ পৌঁছায়, আবার কেউ মানুষের জীবন বাঁচায়। চলুন শুরু করা যাক বিশ্বের সবচেয়ে উন্নত এবং ভয়ঙ্কর 10টি সামরিক রোবটের তালিকা। নাম্বার 10, শ্যাফট। আমাদের তালিকার 10ম স্থানে রয়েছে জাপানের তৈরি হিউম্যানয়েড রোবট শ্যাফট। লাল রঙেরই দুপে রোবটটি মূলত দুর্যোগপূর্ণ এলাকায় উদ্ধার কাজের জন্য তৈরি করা হয়েছিল। এর প্রধান বৈশিষ্ট্য হল এর অসাধারণ ভারসাম্য রক্ষা করার ক্ষমতা। এটি অনায়াসে সিঁড়ি বেয়ে উঠতে পারে, অসমতল জায়গায় হাঁটতে পারে এবং বিভিন্ন বাধা অতিক্রম করতে পারে। ডারপা রোবোটিক্স চ্যালেঞ্জে এটি প্রথম স্থান অধিকার করে এর কার্যকারিতা প্রমাণ করেছিল। পরবর্তীতে গুগল এই সংস্থাটিকে কিনে নেয়, যা এর প্রযুক্তিগত গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে। নাম্বার 9, মেথড 2। 9 নম্বরে আছে দক্ষিণ কোরিয়ার এক বিস্ময়কর সৃষ্টি মেথড 2। সায়েন্স ফিকশন মুভির মতো এই বিশাল রোবটের ভেতরে একজন পাইলট বসে এটিকে নিয়ন্ত্রণ করতে পারে। প্রায় 13 ফুট লম্বা এবং 1.5 টন ওজনের এই রোবটটি বিশ্বের প্রথম পাইলট চালিত বাইপেডাল রোবট। পাইলট তার নিজের হাত পায়ের নড়াচড়ার মাধ্যমে রোবটের বিশাল দুটি হাত ও পা নিয়ন্ত্রণ করে। যদিও এটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে, তবে ভবিষ্যতে নির্মাণ, প্রতিরক্ষা এবং দুর্যোগ মোকাবেলার মতো কাজে এটি বিপ্লব ঘটাতে পারে। নাম্বার 8, ভেনাম টার্ম। 8 নম্বরে রয়েছে রাশিয়ার ভয়ঙ্কর ভেনাম টার্ম ক্রলার রোবট। এই দুটি হাতি হল শক্তিশালী মিনিগান। মূলত এটি একটি প্রচারমূলক রোবট হিসেবে তৈরি করা হলেও এর ডিজাইন এবং অস্ত্রশস্ত্র যে কোনো শত্রুর মনে ভয় ধরানোর জন্য যথেষ্ট। ট্র্যাকের উপর ভিত্তি করে তৈরি হওয়াতে এটি যে কোনো ধরনের রাস্তায় চলতে পারে। এর মাথায় একটি ক্যামেরা রয়েছে, যা দিয়ে অপারেটর সবকিছু দেখতে ও নিয়ন্ত্রণ করতে পারে। যদিও এটি এখন প্রদর্শনীতে ব্যবহৃত হচ্ছে, তবে এর সামরিক সংস্করণ যে আরও ভয়ঙ্কর হবে তা বলাই বাহুল্য। নাম্বার 7, টাইপ এক্স। 7 নম্বরে রয়েছে ইউরোপের এক অন্যতম শক্তিশালী রোবট ট্যাঙ্ক এস্তোনিয়ার টাইপ এক্স। এটি মূলত বড় ট্যাঙ্কগুলোর সহযোগী হিসেবে কাজ করে এবং কম ঝুঁকি নিয়ে শত্রুপক্ষের প্রতিরক্ষা ভেঙে ফেলতে পারে। এতে 25 থেকে 50 মিলিমিটার কামান এবং অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল বসানো যায়। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এটি নিজে থেকেই লক্ষ্য নির্ধারণ এবং শত্রুকে আক্রমণ করতে সক্ষম। এই রোবটটি কম খরচে সেনাবাহিনীর শক্তি বহুগুণ বাড়িয়ে দিতে পারে। নাম্বার 6, পেটম্যান। 6 নম্বরে থাকা মার্কিন সংস্থা বোস্টন ডাইনামিক্সের পেটম্যান একটি বিশেষ রোবট। এর প্রধান কাজ যুদ্ধ করা নয়, বরং সৈনিকদের জন্য তৈরি নতুন প্রতিরক্ষামূলক পোশাক এবং সরঞ্জাম পরীক্ষা করা। এটি মানুষের মতো হাঁটা, দৌড়নো, নিচু হওয়া এবং এমনকি পুশ আপ দেওয়ার মতো কাজও করতে পারে। এর শরীরে এমন সেন্সর লাগানো আছে যা তাপমাত্রা, আর্দ্রতা এবং রাসায়নিক পদার্থের উপস্থিতি বুঝতে পারে। পেটম্যানের সাহায্যেই ভবিষ্যতের সুপার সোলজারদের পোশাক তৈরি হচ্ছে। নাম্বার 5, ইওডি রোবটস। 5 নম্বরে রয়েছে চীনের এক্সপ্লোসিভ অর্ডিন্যান্স ডিসপোজাল বা ইওডি রোবট। সব রোবটই যে বিশাল আকৃতির হতে হবে তা কিন্তু নয়। আকারে ছোট হলেও এই রোবটগুলো কাজে ভয়ঙ্কর। এগুলো মূলত বোমা নিষ্ক্রিয় করার জন্য তৈরি। এই রোবটগুলো দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়। এর ক্যামেরার মাধ্যমে অপারেটর সব কিছু দেখতে পায় এবং রোবোটিক হাতের সাহায্যে নিরাপদে বোমা নিষ্ক্রিয় করতে পারে। চীনের সামরিক বাহিনীতে এগুলো সৈন্যদের জীবন রক্ষায় এক অপরিহার্য অংশ হয়ে উঠেছে। নাম্বার 4, রোবোসিমিয়ান। 4 নম্বরে থাকা এই অদ্ভুত রোবটটির নাম রোবোসিমিয়ান। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা
এবং ডারপার যৌথ উদ্যোগে তৈরি এই রোবটটির 4টি পা থাকলেও এটি মাকড়সার মতো চলাচল করে। একে মূলত মহাকাশ এবং দুর্যোগপূর্ণ এলাকায় উদ্ধার কাজের জন্য ডিজাইন করা হয়েছে। রোবোসিমিয়ান যে কোনো দিকে চলতে পারে, লাফাতে পারে এবং দেয়াল বা সিঁড়ি বেয়েও উঠতে পারে। এর প্রতিটি পায়ে একাধিক জয়েন্ট থাকায় এটি অত্যন্ত স্থিতিশীল। নাম্বার 3, রকেট লঞ্চার ডগ। 3 নম্বরে থাকা এই রোবটটি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল। এটি রাশিয়ার আর্মি 2022 প্রদর্শনীতে দেখা গিয়েছিল। নিনজার মতো কালো কাপড়ে ঢাকা এই 4 পেয়ে রোবটটির পিঠে বসানো আছে একটি RPG-26 রকেট লঞ্চার। এটি শত্রুপক্ষের ট্যাঙ্ক ধ্বংস করার মতো ভয়ঙ্কর কাজ করতে পারে। এই রোবটটি দেখিয়ে দিয়েছে যে ভবিষ্যতে যুদ্ধ কতটা যান্ত্রিক এবং ভয়ঙ্কর হতে পারে। নাম্বার 2, বায়োনিক ইয়াক। 2 নম্বরে আছে চীনের তৈরি বিশ্বের সবচেয়ে বড় সামরিক বায়োনিক রোবট, যার নাম বায়োনিক ইয়াক। দেখতে অনেকটা গরুর মতোই 4 পেয়ে রোবটটি মূলত দুর্গম পাহাড়ি এবং মরুভূমি এলাকায় সৈন্যদের জন্য গোলা বারুদ এবং অন্যান্য রসদ পৌঁছে দেওয়ার কাজে ব্যবহৃত হয়। এটি 160 কেজি পর্যন্ত ওজন বহন করতে পারে এবং ঘন্টায় 10 কিলোমিটার বেগে দৌড়াতে পারে। এর উন্নত সেন্সর এবং 12টি জয়েন্ট মডিউল এটিকে যে কোনো প্রতিকূল পরিবেশে অনায়াসে চলতে সাহায্য করে। নাম্বার 1, ফিয়েডর। এবং আমাদের তালিকার শীর্ষে 1 নম্বরে রয়েছে রাশিয়ার তৈরি হিউম্যানয়েড রোবট ফিয়েডর। এর পুরো নাম হলো ফাইনাল এক্সপেরিমেন্টাল ডেমনস্ট্রেশন অবজেক্ট রিসার্চ। এই রোবটটি শুধু দেখতেই মানুষের মতো নয়, এর কাজও চমকে দেওয়ার মতো। ফিয়েডর 2 হাতে পিস্তল চালাতে পারে এবং নিখুঁতভাবে লক্ষ্য ভেদ করতে পারে। এটি মহাকাশ অভিযান, উদ্ধার কাজ এবং সামরিক ক্ষেত্রে রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থাকে এক নতুন মাত্রা দিয়েছে। ফিয়েডর গাড়ি চালানো, ড্রিল করা, এমনকি ব্যায়াম করার মতো কাজও করতে পারে, যা একে ট্রুলি ভার্সেটাইল করে তুলেছে। তাহলে এই ছিল বিশ্বের সবচেয়ে উন্নত এবং বিস্ময়কর 10টি সামরিক রোবট। প্রযুক্তি যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে বলাই যায় যে ভবিষ্যতে যুদ্ধক্ষেত্র হবে অনেকটাই যান্ত্রিক। এই রোবটগুলো একদিকে যেমন মানুষের জীবন বাঁচানোর সম্ভাবনা তৈরি করছে, তেমনি অন্যদিকে যুদ্ধের ভয়াবহতাকেও বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। আপনার পছন্দের রোবট কোনটি? অথবা আপনি কি মনে করেন রোবট কি কখনো মানুষের জায়গা নিতে পারবে? আপনার মতামত আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।